নমস্কার, সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে যেই মাছটা রান্না করছি সেই মাছটার না অনেক নাম। অনেকেই বলে শাপলা পাতা, আবার অনেকে শঙ্কর মাছ। তোমরা কী নামে জানো আমাকে একটু জানিও তো। আচ্ছা, মাছটা কীভাবে রান্না করছি চলো দেখা যাক। প্রথমে আমি মাছের মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে মাছটা মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে দেবো পরিমাণ মতো সরিষার তেল, তাতে মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেবো। এই মাছটা বেশি ভাজা যায় না। এবং আমি সাইডে আলুও ভেজে নিয়েছিলাম, তোমরা চাইলে আলু দিতেও পারো, নাহলে স্কিপও করতে পারো। এবং আমি ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এখানে একটা বড় টমেটো ইউজ করেছি। এবং আমি মশলা হিসেবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন ইউজ করেছি। এখানে সব 2 চামচ করে রয়েছে। এবং তাতে দিয়েছি আদা বাটা 2 চামচের মতো, রসুন বাটা 2 চামচের মতো। মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর তাতে দিয়েছিলাম জল, যাতে পুড়ে না যায়। ভালোভাবে কষিয়ে নিয়ে যখন তেল বেরিয়ে আসবে তখন আমরা তাতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আমরা যত কষাতে পারবো তত কিন্তু টেস্টটা বেশি বাড়বে। এটা অ্যাকচুয়ালি পুরোপুরি মাংসের মতো করেই রান্না করতে হয়। এটা খেতেও পুরো মাংসের মতোই হয়। মাছ দিয়ে আমি অনেকক্ষণ কষিয়েছিলাম আর ঢেকে ঢেকে রেখে রেখে কষিয়েছিলাম। তোমরা চাইলে ঢেকে ঢেকে করতে পারো, লো মিডিয়াম আছে। এবং কষানোর পর আমি তাতে দিয়েছিলাম সামান্য গরম মশলা গুঁড়ো। গরম মশলা না খাবারটাকে খুব ব্যালেন্স করে। কষানোটা কিন্তু আমার পুরোপুরি ডান। এবারে আমি এতে জল দিয়ে দেবো। তোমরা যে যেরকম ঝোল পছন্দ করবে সেরকম রেখো। আমি হালকা গায়ে মাখা ঝোল রেখেছিলাম। এবং তারপর দিয়ে দিয়েছিলাম একটু ফুটে আসলে গরম মশলা। তোমরা দেখে বলো কেমন হয়েছে রান্নাটা। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, পুরো মাংস। কেমন লাগলো ভিডিওটা আমাকে একটু জানিও। থ্যাংক ইউ সো মাচ।